আলোচনাটা নিয়ে আসলাম। আজকে এই আমাদের বগুড়া জেলা, শিবগঞ্জ উপজেলা, ইউনিয়নের অনেক মুআল্লিম সাহেবরা কাজ করছেন, যে যার জায়গা থেকে আলহামদুলিল্লাহ দিনের খেদমত করছেন, ঠিক কিনা? যে যার তার কাছ থেকে করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কাজটা যারাই আঞ্জাম দিচ্ছে তাদেরকে সাধুবাদ। কোনো বৈরতা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। কিন্তু এই কাজটা আঞ্জাম দিতে গিয়ে কিছু কারিগরি কৃষি কৌশলগত সেগুলো যদি প্রতারণা হয়, সেগুলো যদি ছলনা হয়, সেগুলো যদি 2 নম্বর কিছু হয়, তাহলে সেটা নিয়ে কথা বলতেই হবে। কারণ এর চাইতে মূল্যবান কাজ আর দুনিয়ায় হয় না। এই কাজের সাথে ছলনা প্রতারণা 2 নম্বর গিরি চলবে না। এখন আসেন আমাদের বাংলা এইখানে নয়, কোটার দেশে চাকরিগুলো তুলতে গিয়ে এটাতে একটা এখন কম্পিটিশন হয়ে গেছে। অনেকে এই ফিল্ডে কাজ করছেন, করতে গিয়ে ফিল্ডে থেকে টাকা নিচ্ছেন একজন থেকে। প্রতিযোগিতায় নামতে 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 এমন জায়গায় বজলুর রশিদের একটা বর্ষণের নাই, একটা বাচ্চাকে নামতে নামতে কয় তোমার উপরে কি কয় মাথার চুল, তারপরে কি মোজ, তারপরে কি দাড়ি, তারপরে কি সিয়ারি, বাপরে আর নিচে নামিস না। তো এখানে নামতে 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 এমন জায়গায় নামা গেছে এদের ভিতরে ঈমান কালাম সব উঠে গেছে। যেমন এই যে ফিল্ডের এখন ফিল্ডের দিকে থাকতে গিয়ে আপনার সাথে আমার সাথে চুক্তি হচ্ছে, ভাই আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে উঠাই দেবে। কত লক্ষ টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে উঠাই দেবে। এখন যায় 1,10,000 চাইছে, তো বলবো বাপ রে বাপ, 10,000 টাকা পর আমার তো মক্কা-মদিনায় বাজার হবে, হবে না? হবে। তো এখন বোঝে না 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা এই না সাথে দাম অনেক পুরো তো চাচ্ছে 1 লক্ষ টাকা একটা কম দামে, আর হচ্ছে 10,000 20,000 দিয়ে দিচ্ছে। সর্বমনা মানুষ তো আমাদের সব গ্রাম অঞ্চলের মানুষ 1 লক্ষ টাকা দিয়ে এখন আপনার সাথে কোনো বিবাদেও জড়াবে না, আপনার সাথে মারামারি হবে না, কিচ্ছু হবে না। বিমানবন্দরে যাবে, গিয়ে আপনার কাছে দিবে, ভাই আপনি আমার এত মহব্বতের ভাই, আপনার ওসিলায় আমি 10টা আনতে পাইছি, আমি চাইছিলাম আপনার থেকে 1 লক্ষ টাকা নিব ভাই। এই 1 লক্ষ টাকার 20টা চলে একটা গ্রুপ করতে চাইছিলাম। আপনার যে শুধু কি শিখতে হবে, কি তার মাথা শুনতে হবে, পারে না পায়েও হাত দেবে, ঠিক বলবে ভাই আমি তো চাইছিলাম 1 লক্ষ টাকা এরকম 20টা ঠিক করে একটা গ্রুপ তৈরি করতে চাইছিলাম, আপনাদেরকে একটা কাফেলা তৈরি করে আপনাকে সেই দলের লিডার বানাতে চাইছিলাম। তো আমার সোনার ভাই, আমার মহব্বতের ভাই, আমার কলিজার ভাই, আমি তো সেই গ্রুপটা তৈরি করতে পারি না। লোক আপনারা হয়েছে 10 জন, কিন্তু লাগবে তো 3 জন। তো আমার তো 1 লক্ষ টাকা সম্ভব নয় ভাই, দয়া করে দেখেন আপনার জন্য বাকি আরো 30 জন আমি টিকিটটা কমপ্লিট করতে পারছি না, আপনার জন্য ওই 30 জন কষ্ট পাচ্ছি ভাই, 10,000 টাকা লাগবে। কথা বলতে হবে, বাস্তব এরকম না এরকম নয়। হ্যাঁ আপনি কথা বলেন, এখানে আছেন বেশিরভাগ ম্যাক্সিমাম আজি সাহেব ভাই। এই কাজটা আপনার সাথে কোনো বিবাদেও যায় নাই, কোনো দ্বন্দ্বেতেও কিন্তু যায় নাই। আপনি এখন বাধ্য, আরে বাবা মিলাদ করে বাড়ি থেকে পৌঁছলো সব বিদায় দিয়ে নিয়ে আসছি, 10,000 টাকার জন্য কি মুড়ায় যাবো না ভাই, নিয়ে নেন, কিচ্ছু হবে না, আপনি পকেট থেকে কিন্তু দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো কাজটা ভালো হলো না মন্দ? কথার সাথে কাজের কোনো মিল হলো না। এরকম লোকদের থেকে সাবধান হওয়া উচিত না উচিত নয়? এরকম মুআল্লিমকে আপনারা বয়কট করবেন না কাছে ডাকবেন? এরকম প্রমাণ 1টা 2টা হলেও যথেষ্ট না, হাজার হাজার হওয়া লাগবে? একটা টিপলে বোঝা যাবে এর ভিতরে কি আছে, কথা ঠিক কি না? সাবধান, এমন মুআল্লিম থেকে সাবধান হবেন। এরকম আচরণ যারা করবেন ভবিষ্যতে এদেরকে এলাকা থেকে বয়কট করবেন। সেটা যদি আমি হই, আমিও যদি ভাই এই কাছারি 4 মাথায় এসে বলবেন ওর ভাষণ শুনছিলাম, ওই মোটা মোটা ভাষণ, কিন্তু আমাদের থেকে এখানে এসে আরো 5-10,000 টাকা নিয়ে দিচ্ছে, বয়কট করবেন। এই প্রতারণা, কারণ আল্লাহ না কাজ, আল্লাহর ঘরে মেহমান, আমি তাদের মেজবান, আল্লাহ আমাকে এত সম্মানিত করেছে, কিন্তু এই কাজে গিয়ে এই প্রতারণার কোনো সুযোগ নাই। এতে আমাদের সাবধান হতে হবে। এরপরে আরেকটা বিষয় ভাই, সেটা হলো এই যে হজ এবং ওমরা পালন করতে গিয়ে আপনারা দেখছেন ইতিমধ্যে আপনাদের সবার হাতে হাতে একটা লিফলেট চলে গেছে। এই লিফলেটের ভিতরে আমি একটা ব্যতিক্রমী কাজ করেছি। যেহেতু আল্লাহর ঘরে মেহমান, আমি আগে চিন্তা করেছি আপনাদের খাদেম হওয়ার জন্য। তারপরে বলবেন খাদেম হওয়ার চিন্তা করতেছি, তাহলে এত কিছু যে ভাগ্যলোক পিটানো হচ্ছে এর কারণ কি? পিছনে তো টাকার উদ্দেশ্য আছে না? নাই, এটা করতেই পারে অনেকে। আসল কথা হলো আল্লাহর কাজ যদি করা হয়, আল্লাহ রিস্কে কারিনের ব্যবস্থা করেই দেবে। সঠিক, আল্লাহর কাজ যদি করা হয়, রিস্কে কারিন একটা শব্দ আছে, আলিম ওলামা
থাকেন আসতে অবশ্যই অবশ্যই জি। এই রিস্কের কারি এটার জন্য দুনিয়ার কোনো মানুষ মহতাজ নয়। যদি আল্লাহর কাছে আল্লাহ ওয়াদা কাজ হয়, নবীর কাজ হয়, তাহলে আল্লাহ সে দায়িত্ব নিয়ে নেবে আপনার পিছনে রিস্কে কারিমের ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমি আপনাদের খাওয়াতে বলতে চাই, খেদমত করতে চাই, আল্লাহর ঘরের মেহমানদের খাওয়াতে বলতে চাই, আল্লাহর ঘরের যারা মেহমান হবে তাদের খেদমত করে আমি বিশ্বাস করি, মনে প্রাণে কেউ বিশ্বাস না করলে আমি মনে প্রাণে 100% বিশ্বাস করি আল্লাহ আমার পিছনে পিছনে রিস্কে কারিম আমার বাড়িতে আমার পকেটে ঢুকায় দেবে। এটা দিয়ে আমার পেরেশানি করা লাগবে না। তাহলে এই যে আপনাদের বন্যাটা কমপ্লিট করা হয়ে গেল, যে পাইছেন লিফলেটে, আমাদের এখানে যারা হাজি সাহেব ইতিপূর্বে উমরা করেছেন অনেকেই, হজ করেছেন অনেকেই, 2-3 বার 4 বার চলে গেছেন। আপনারা বলেন তো এর আগে যারা যে এজেন্সি বা যে মালিকের সাথে যেতে চান না কেন, এতে কোনো আপত্তি নেই। আপনারা তাই ভ্রমণ করেছেন, করেন নাই? তাই ভ্রমণ করেছেন তো? এই তাই ভ্রমণ করতে গিয়ে আপনারা টাকা নিজের পকেটে দিয়েছেন না? এখানে যে 1,15,000 টাকা চুক্তি হয়েছিল এর ভিতরেই ছিল, পকেট থেকে দেওয়া লাগছে, আলাদা পকেট থেকে দেওয়া লাগছে কি লাগছে না? লাগছে। তারপরে জেদ্দায় গেছেন লোচ্ছানোর দেখতে গিয়ে, এই জেদ্দায় গেলে কি আচ্ছা, তো জেদ্দায় যখন গিয়েছেন, জেদ্দা গেলেন এই 1,15,000 যেটা সই করছেন এটার ভিতরে সীমাবদ্ধ থাকছে না? মুআল্লিম সাহেব ওখানেও কাঁচা 50 রিয়াল হাসিল করছে, করছে তো? সত্য কথা বলেন, সমস্যা কি? আপনার আমার সাথে চলে গেছে নাই তো? আমার প্রতি কোনো হিংসা বিদ্বেষ আছে? লাভও নাই। আচ্ছা, এরপরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে একটা শহর আছে ভ্রমণ করতে, বদর। মদিনা থেকে 175-200 কিলোমিটার দূরে বদর প্রান্ত। এই বদর এখানে অনেক হাজি সাহেব 2-4 বার গেছেন, তারা দেখেন দেখেনি, যায়নি। 2-4 মিস কলমের উদ্যোগে গেছেন, কিন্তু বেশিরভাগই জান নাই। আমি তো মনে করি এখানে 98 জনই জান নাই শতকরা। তো এই বদরে যাবেন 175 কিলোমিটার দূরে বদর। এই বদরে দেখার মতো অনেক কিছু আছে। শরীরে একটা সুখ পাবেন বদরের ওই যে বালি পাহাড়ের সামনে দাঁড়াবে, যে পাহাড়ে আল্লাহ তাআলা কোথায় 313 জন, কোথায় 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছেন। আসমান থেকে একে 5000 ফেরেশতা নাযিল করেছেন। সেই পাহাড়টা ফেরেশতাদের সম্মানে, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আজও বালিতে রূপান্তরিত করে রেখেছেন। পাহাড়ের সামনে দাঁড়ালে হৃদয়টা শীতলিত হয়ে যায়। সাদা মিহি বালুর পাহাড়। এই পাহাড়ে এই বদলে যেতে আপনারা আসা যাওয়া করছে, কোনো আপডাউন 80 রিয়াল তো তাহলে এই 80 রিয়াল এটা যারা গেছেন তো একজন, তারা কি এই প্যাকেজের ভিতরে গেছেন না আলাদা খরচ দিয়ে গেছেন? আলাদা খরচ। তারপর গেল এই মোটা দাগে 3টা জিনিস। এই 3টা জিনিসে যারা গেলেন তারা কিন্তু এখানে 1,10,000 বা 15 বা 20 যেতে মাওলানা সাহেবের সাথে কন্টাক্ট, এর বাইরে গিয়ে ভাড়া দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আর আমার এই লিফলেটের ভিতরে দেখেছেন এখানে ভালোভাবে উল্লেখিত আছে যে এই 3টা জায়গা আমি প্রমাণ করব, আপনার এখানে আমার সাথে যা চুক্তি হোক এর ভিতরেই সীমাবদ্ধ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই পারে গিয়ে আপনাদের থেকে 1 টাকাও এর বাবদে গ্রহণ করা হবে না ইনশাআল্লাহ। এটা আপনাদের প্যাকেজের অন্তর্ভুক্ত। আমাদের প্যাকেজে যে ওয়ালিমের সাথে যাবেন এই কথাটা কন্টাক্ট করে নিয়ে আগুন থেকে যার সাথে 3টা জায়গা দেখা দরকার আছে না? আছে। আপনাকে ভ্রমণ করাতে বাংলাদেশের টাকা আমার 60,000 হবে। আপনি 1,10,000 দিয়ে 1 লাখ টাকা দিয়ে গেছেন, 1 লাখ টাকা দিয়ে উমরা হয় না, এটা মনে রাখবেন। আপনার থেকে ওই যে 20 সপ্তাহে ধর্মের ভাই কলিজার টুকরা যা কিছু বলে 10,000 কাছে 1,000 নিবেই, কিন্তু 1 লাখ দিয়ে উমরা হয় না, এটা মনে রাখবেন। তাহলে আর বাকিটা 10 নিল, ওই যে 6-7,000 টাকা সেটাও নেবে। তো আমার সাথে যেটা চুক্তি হয় এই আলাদা খরচা দিতে হবে না। আর আমি আমার বাসার লোকেশন দিয়ে দেই। অনেকে আমার বিরুদ্ধে কথা বলে, ও একবার মাত্র উমরায় গেছে, কি বলবে না বলবে, কোথায় নিয়ে হবে, এই আমার কানে আসে, সামনে সামনে বলে না, কানে আসে। কথা ঠিক আছে। আচ্ছা, যুগটা কম্পিউটারের যুগটা যুগ নয়, অবশ্যই যুগটা আধুনিক যুগটা যুগ নয়। আজ থেকে 30 বছরের দুনিয়া আর আজকের দুনিয়া কি এক আছে? ওটা মক্কা মদিনা আমার হাতে মুঠায় আছে। মক্কা মদিনার প্রত্যেকটা অলি গলি, রাস্তায়, রেস্টুরেন্ট, হোটেল, আপনার বাজার যা বলেন সবটা আমার হাতে মুঠায়। আপনার একটু যদি চোখ খোলা থাকে এটা আঞ্জাম দেওয়া কোনো ব্যাপারে নয়। এরপরে আসেন
আমার বাসার সম্পর্কে কথা বলি, বাসার কিছু লোকেশনও দেওয়া আছে। আপনারা যারা এখানে আছেন হাজী সাহেব মানুষ, তারা জানেন 6 নম্বর হাম্মামখানা থেকে বের হবেন যখন, এর থেকে বের হয়ে 6 নম্বর হাম্মামখানা দিয়ে যখন আপনার হেডটা উপরে না, মাঝের থেকে একটু উপরে না, সমুদ্র জমি থেকে একটু উপরে না, উপরে, তাহলে যখন আপনি হাম্মামখানা দিয়ে নিচে নামবেন, 6 নম্বর হাম্মামখানা দিয়ে যখন অথবা 8 নম্বর হাম্মামখানা দিয়ে যখন আপনি নিচে নামবেন, তখন কিন্তু আপনি মেসপালা রোডের দিকে আসবেন, এলাকার দিকে আসবেন। এলাকাতে আসতে আপনি 3টা রাস্তা, সামনে পবিত্র চত্বরের পরে 3টা রোড দেখবেন। একটা রোড চলে গেছে যেটাকে হিজরা রোড বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোডে আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন উল্টা পথে। বিশ্বনবীকে যাওয়া লাগতো তো ওই পাশে দিয়ে, আপনার কুবাইর যে পাহাড় আছে, বাচ্চার পাহাড় আছে, ওই দিক দিয়ে ফিরে মদিনায় যাওয়া লাগতো। কিন্তু বিশ্বনবী কাফেরদের চোখ ফাঁকি দেওয়ার জন্য উল্টা পথে কেবলার উপর দিয়ে মিসপালা হয়ে কি গেছেন, হিজরত করেছেন কাফেরদের চোখে পানি দেওয়ার জন্য। ওই আবু বকরের বাড়ির সামনে ছিল, আবু যেটা বক্কাটাওয়া, এটা কিন্তু আবু বকরের বাড়ি। এই বক্কাটাওয়ার দ্বিতীয় তৃতীয় তলায় মসজিদ, নামাজ পড়েন নাই হাজী সাহেবরা? এটা আবু বকরের বাড়ি, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে। এখান থেকে রাসূল আবু বকরকে খুশি করে ঠোকা দিয়েছেন। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক একটাকে এই পথে তিনি উল্টা পথে চলে গেছেন হিজরা, যার কারণে এই রূপকে বলা হয় হিজরা রোড। পরে আরেক ওই রাস্তার পরে মাঝখানে আরেকটা রোড, এই রোডটা দিয়ে একটু সিঙ্গেল রোড, এটাকে বলা হয় মুন্সিয়া রোড। এরপরে ওই রোডটা হিজরা রোড হচ্ছে বড় রোড, এই রোডটা বলা হয় ইব্রাহিম খলিল রোড। সোজা চলে গেছে আপনার মেসপালা ব্রিজ, ওভার ব্রিজের নিচ দিয়ে। আপনি এদিকে চলে যান, আপনি চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে সোজা আপনার হচ্ছে মসজিদে তানি মাইসা মসজিদের দিকে যেতে পারবেন। এই রাস্তা দিয়ে এসে হাউস মিশন থেকে আপনি চলে যেতে পারবেন এদিকে। তো তাহলে এই যে জায়গাটুকু আমি আপনাকে বললাম, চোখ বন্ধ করলে যারা হাজী সাহেব 2-4 বার গেছেন সামনে চলে আসবে। এই রাস্তার পবিত্র চত্বর থেকে সামনে এসে একটা হলুদ বিল্ডিং আছে, এটা হলো তারিখি বিল্ডিং। এই বিল্ডিং এ বেশিরভাগ ক্ষেত্রে বাঙালি হাজিরা থাকে না, রাখেও না। এটা তুর্কি বিল্ডিং, তুর্কিরা বেশি থাকে। এই বিল্ডিং এর পরে 2 বিল্ডিং পরে ওখানে হিজরা রোডে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ। জুমার দিনে ভিড় হলে ওই মসজিদ পর্যন্ত কি আসে, জুমার নামাজে আসে। এই যে মসজিদ দেখলেন, মসজিদের অপোজিটেই আমার হোটেল ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করে দেন মক্কা রোডের কাছে না দূরে? কাছে, হোটেল কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনায় যখন আসবেন, মদিনায় এসে কুবা রোড, যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা যাইতেন, কুবা মসজিদে যাইতেন, এটাকে কুবা রোড বলা হয়। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল, সুন্নাত ছিল, প্রত্যেক শনিবার এবং সোমবার সকালবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যেতেন। এই জন্য হাজী সাহেবরা এই শনিবারে মসজিদে কুবা ভিজিট করা হলো সুন্নাহ। শনিবারে সকালে ভিজিট করা হলো সুন্নাহ। এটা করলে একটা সওয়াব হবে। কিসের সওয়াব বলেন তো? শনিবারে যদি কেউ মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, একটা সওয়াব হবে। কিসের সওয়াব বলেন হাজী সাহেবরা? একটা কবুল, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন একটা কবুল ওমরা হজের সওয়াব হয়। সম্মানিত মুসলিয়ান, এই কুবা রোডে যেতে মসজিদে বেলালের আগে যে ওভার ব্রিজ, এখানে আমরা মদিনা রোডে ইনশাআল্লাহ এখানে হতে পারে। অথবা কোনো কারণে একটু ভিড় বা কোনো অবস্থা যদি হতে হয়, তাহলে দেখা যাবে মসজিদে কামামা, মসজিদে ওসমান, এরপরের একটা রোড মালতাজিয়ার মধ্যে এই পাশেও হতে পারে। তা এই হলো হোটেলের লোকেশন। খাবার তো খাবারের আলহামদুলিল্লাহ সমস্যা নেই, বেশি আনা খাবার। তো এই হলো আমার ব্যবস্থাপনা। আমার আজকের কথাগুলো শুনতে আপনাদের মোটামুটি ভালো লাগবে, আমি জানি, আমি বুঝতে পারতেছি কথাগুলো ভালোই লাগবে। কান শুভ হলো কিছু সময়। আমাদের যে 22 তারিখে ফ্লাইট 90 জন নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।